হাঁটাল জ্ঞানানন্দ সাধনাশ্রমের আচার্যের অমূল্য প্রবচন আমরা শুনব। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। বাবা, সনাতন হিন্দু ধর্ম কেন বলে? দেখো, সনাতন কথাটা আলাদা। সনাতন কথাটা আজকে পৃথিবীতে অনেক ধর্ম হয়েছে। ভালো করে মন দিয়ে আমার কথাগুলো শোনার চেষ্টা করো। ও ভিডিওর দিকে লক্ষ্য করতে হবে না। আমার কথা শোনো শোনো, ধ্যান দাও। তোমরা বললে, তোমরা বুঝলে আমার বোঝানো হবে, তাই না? কথাটা তাই তো। বিচার করে দেখো। তো সনাতন, এখন দেখবে খ্রিস্টান ধর্ম, তাদের প্রবর্তককে যীশু খ্রিস্ট, ব্যক্তি বিশেষ, একজন স্রষ্টা, তিনি ধর্ম সৃষ্টি করেছেন। ভালো করে চিন্তা করো। যীশু খ্রিস্টের একজন ধর্ম যাজক আছে, কি বলে, খ্রিস্ট ধর্মের যাজক, বা তিনি একজন ধর্ম প্রচারক, তিনি, তার নাম যীশু খ্রিস্ট। তেমনি মুসলমানদের ধর্ম হযরত মুহাম্মদ, বুদ্ধদের ধর্ম গৌতম বুদ্ধ, ইত্যাদি করে ব্যক্তি বিশেষে বহু ধর্ম পৃথিবীতে, এমন হাজারো ধর্ম আছে। কিন্তু এখানে ঠাকুর বলে গেল সর্বধর্ম স্বরূপিণী। সকল ধর্মের মূল কিন্তু এক। কিরম ভাবে উদাহরণ দিয়েছে? প্রশ্নটা কিন্তু সনাতন, শাশ্বত, ছিল, আছে, থাকবে, এর কোনো স্রষ্টা নেই। হিন্দু ধর্মের প্রবর্তক আছে বলো? আছে প্রবর্তক আছে যে অমুক? না, এর প্রবর্তক নেই, কোনো ব্যক্তি বিশেষ নয়। কোথা থেকে কি সৃষ্টি হয়েছে কেউ বলতে পারবেন না। তারপরে ছিল, আছে, থাকবে, সসীম। সসীম নয়, অসীম, সীমা নেই। ছিল, সত্য। সত্য কাকে বলে? যেটা ছিল, আছে, থাকবে। মিথ্যা এই আছে, এই নেই। আমরা বলি না আত্মসত্য যখন মিথ্যা। কেন মিথ্যা বললো? যে কোনো মুহূর্তে পরিবর্তন, ধ্বংস হয়ে যাচ্ছে, প্রলয় হয়ে যাচ্ছে, যাচ্ছে কিনা বলো না? অনিত্য বস্তুকে মিথ্যা বলা হয়। অনিত্য বস্তুকে বুঝতে পারছো কিনা বলো? অনিত্য বস্তুকে মিথ্যা বলা। আর নিত্য বস্তু, নিত্য শব্দের অর্থ আমরা অনেকে বোকামি করি, নিত্য মানে রোজ রোজ। আরে না, নিত্য মানে দেখো, তোমার দেহের মধ্যে আত্মা আছে। আমরা বার বলি আত্মা আত্মা আত্মা। এখানে তো বাঙালিরা আত্মা বলে, আত্মা বলে, তয় তয় আঁকা, তয় ময়া আঁকা, আত্মা। যার ফলে আমরা যখন ঋষিকেশে যাই, এখানে বলে এইগুলা বাঙালি। শ্মশান, 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 তালব স্বয়ং মকার আছে উচ্চারণে ধরে ফেলে এটা বাঙালি। কোথা থেকে এসেছো বাবা, তুমি তো বাঙালি। এর উচ্চারণে আমাদের ধরা পড়ে যাই। যত কায়দাই করি না কেন, আমরা ঠিক ঠিক সংস্কৃত বলতে পারি না, অসুবিধা হয়ে যায় আমাদের বাংলার, এসে যায় এরকম। তো আত্মা আছে, এটা কাউকে বোঝাতে হয় না। কিন্তু বলো তো কি ভ্রম, বলো তো, সারা জীবন দেহটাকে আমি করে বসে আছি। বলো বলো, দেহটাকে আমি করিনি? এত যত্ন, এত খাওয়া পড়া করছি তো। হয় রে রাধে, যে এক বিহনে সব নষ্ট। ওই যে নিত্য বস্তু, তাহলে ছিল, আছে, থাকবে কেন বলা হয়? আত্মার বর্ণন নেই কোথাও। ছিল বীজ রূপে, পিতার অন্ত করছে। ছিলুম না আগে? আগে ছিলুম খাদ্যের মধ্যে। সেই ভগবান খাদ্যের মধ্যে দিয়েছে অন্নাৎ ভবন্তি ভূতানি, অন্নাৎ ভবন্তি ভূতানি। অন্ন থেকে ভূত বা জীবের জন্ম। পর্জন্যাৎ অন্ন সম্ভব। কোথা গেল? পর্জন্যাৎ, মেঘ, অন্ন তৈরি হচ্ছে মেঘ থেকে, বৃষ্টি থেকে, তাই না? যজ্ঞাৎ ভবন্তি পর্জন্য, যজ্ঞ করে মেঘের সৃষ্টি হয়। আর কি হলো? যজ্ঞ কর্ম সমুদ্ভব। যজ্ঞটাকে, কর্মটাই যজ্ঞ। আমাদের কর্ম করি, ভাত রান্না করছি, সবাইকে খাওয়াবো, যজ্ঞ না? কর্মটাই যজ্ঞ। অতএব কর্মটাকে যজ্ঞ মনে করি আমরা। যজ্ঞ বলি নেই, যজ্ঞ করবো। আরে তোমরা মনে করবো না গোটা কথা কাঠ নিয়ে, বেল কাঠ দিয়ে আর ওই ঘি ঢেলে দিয়ে সাহা সাহা করলে যজ্ঞ হয়ে যায়? আমাদের সব যজ্ঞ, কর্মযজ্ঞ। এই একটা বড় উৎসব করলাম,
তাতে কত সাধু সেবা হলো বলো, কত ভক্ত সেবা হলো, এগুলো যোগ্য। যোগ্য কর্ম সমুদ্ভব। যোগ্য কিসে হয়? কর্মের দ্বারা। একটা উৎসব হলে কত কর্ম বলো, কত লোক কত টাকা পায়, প্যান্ডেল করছে, হ্যাঁ, রাঁধুনি রাজ্যে কত লোককে কত ভাবে পয়সা যায়, সবাই পাচ্ছে তো। তাহলে কর্ম সমুদ্ভব, এবং তাতে কি হয়? তোমার প্রকাশ হচ্ছে যে আমরা কাজ করছি ঈশ্বরের উদ্দেশ্যে। আর তোমার বাড়িতেও তুমি করো ছোটোখাটো কর্ম, কিন্তু সেখানে আমরা ভুল করে ফেলি, আমার যাই হোক পিন্ডি চটকাতেই হবে। আরে পিন্ডি চটকাটা কী গো? তুমি তো তোমাকে তোমার ক্ষমতা অনুযায়ী 10টা, 2টো ছেলে 2টো মেয়ে আর তোমার স্বামী পুত্র সংসার দিয়েছে, তাদের প্রতিপালন করবে না? এটাই তোমার কর্তব্য নাকি না? তাহলে এইটাই তোমার কর্তব্য, ওটা কিন্তু কর্মযোগ্যগুলো। তোমরা মনে করো ভূতের বেগার খাটছি আমি সারা জীবন, কথাটা তাই। সংসারের মধ্যে থেকে আমি আমার বোধ রাজ্যে বেশি জেগে যায়। সংসারের মধ্যে যাবি জীবের আমি আমার বোধ বদ্ধ না, সংসারটা মানি তো বদ্ধ। আমি আমার ছোট গণ্ডির মধ্যে, অথচ দেখো আমি একটা ছোট্ট সংসার থেকে বেরিয়ে এসে আমার এই 30-40টা মা আর কত শিষ্য ভক্ত। তাহলে তুমি জগতে তুমি কত, আমার একটা ক্ষুদ্র জীব, সাধারণ একজন স্কুলের মাস্টার, সে আজকে এই অবস্থায় যদি হয়, তাহলে ধীরে ধীরে আমরা ভাবি কি কুপমণ্ডুক। কুপমণ্ডুক মানে কূপের ব্যাং, মণ্ডুক মণ্ডুক মানে ব্যাং, কুপমণ্ডুক। আমি মনে করি এই ক্ষুদ্র গণ্ডি, এই ঘরটা বটটা, ছেলেটা মেয়েটা, এই আমার গণ্ডি, এর বাইরে বেরোতে হবে। সবিতা ভাবছে রান্না খাওয়া, খাওয়া রান্না, আবার শোয়া, আবার ঘুম, আবার খাওয়া, এইটাই যদি জীবন হয় তাহলে কি জীবন এইটা? না, ক্রস দি বাউন্ডারি, সীমার বাইরে চলে যাও। একটা মানুষ কত কি করতে পারে বলো? আরে আমি অনেক দূরে পর্যন্ত চলে যেতে পারি। আজ মানুষ কোথা? একদিন চাঁদ মামা ছিল গো, একদিন চাঁদ মামা ছিল নি? তোমার মামা, আমার মামা, সবাইয়ের মামা নয়? ও, আর চাঁদের বুকে মানুষ যাচ্ছে জানিস, সেখানে পা দিয়ে দেখছে যে, তাহলে কোথায় ছিল ভেবেছিলিস কোনোদিন? তাহলে মানুষ কোথায় গেছে গো? সেই জন্য